হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি মিশিয়া বই মেলাতে। বই মেলা প্লাস খাদ্য মেলা দুটোই একসাথে চলছে। তো আজ হচ্ছে মেলার ফার্স্ট ডে। সো আমরা সবাই মিলে চলে এসেছি দেখবো বলে, আর তোমাদেরকেও দেখাবো। তো এখানে মেলাটা তো কয়েক বছর ধরেই হচ্ছে। সো আজকে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমরা মেলার মেন গেটে চলে এসেছি। এটা হচ্ছে বাইরের গেট। গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর এটা রোড সাইড। দেখো, বা সাইড থেকে এলে মানে বাঁকুড়াহাট থেকে এলে বা সাইডে পড়বে, আর রানীগঞ্জ থেকে এলে ডান সাইডে পড়বে। তো এবার আমরা ভিতরে প্রবেশ করছি। দেখো, এটা হচ্ছে বাইরের গেট আর এটা হচ্ছে মেন গেট। আর এই গেটটা দেখো, খুব মানে গেটটা করেছে খুবই সুন্দর করেছে। বিভিন্ন ঠাকুরের ছবি দেওয়া রয়েছে আর বড় করে কবিগুরুর ছবি দেওয়া রয়েছে। তো আমরা এবার ভিতরে প্রবেশ করব। তো দেখো, এখানে কিন্তু অনেক স্টল বসিয়েছে, প্রচুর স্টল বসিয়েছে। তোমরা যদি কাছে থেকে দেখো আরও সুন্দর লাগবে। তো তোমাদেরকে চলো একবার রাউন্ড দিয়ে পুরোটা একবার দেখিয়ে দিই, তারপরে সব একে একে তোমাদেরকে স্টলগুলো দেখাবো। এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। তোমরা যে ধরনের বই নেবে সে ধরনের বই পেয়ে যাবে। এখানে ছোট থেকে বড় সবার সব রকমের বই এখানে রয়েছে। ভালো লেগেছে যেটা হচ্ছে মানে বইগুলো এত সুন্দরভাবে মানে ডিজাইন করে সাজিয়ে রাখা হয়েছে না, খুবই সুন্দর লাগছিল। সব স্টলে ঘুরে ঘুরে দেখেছিলাম। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আর এখানে দেখো আলপনার স্টল, যেটা আমার ভালো লাগে। তো আমি আলপনার বই দেখছিলাম। তো বুক স্টলগুলো আমরা সব কিছু ঘুরে নিয়েছি। এরপর চলো দেখা যাক স্টেজের দিকে যাওয়া যাক। তো স্টেজে গিয়ে দেখলাম যে তখন অনুষ্ঠান চলছিল, বাচ্চাদের নাচ হচ্ছে। আর এটা যে শুধু বই মেলা তা তো নয়, এটা ফ্রুট মেলা। তো এখানে দেখো স্পেশাল নবদ্বীপের মিষ্টি ভান্ডার রয়েছে। পাওয়ারে স্পেশাল মনে হচ্ছে তো। ভাজা রসগোল্লা দেখো, গঙ্গারামপুরে ক্ষীর আছে 40 টাকা। এটা তুলে দেখাবে একটু? হ্যাঁ, তুলে দেখে বোঝা যাবে না, এটা খেতে হবে তো, তাহলে বুঝতে হবে। ওয়াও, এটা কালো জাম আছে নবদ্বীপের। আচ্ছা, সব কিছু নবদ্বীপে? সব নবদ্বীপের নাকি? হ্যাঁ, এগুলো নবদ্বীপের। এটা শুধু গঙ্গারামপুরে আছে। মানুষ খাওয়া। এটা কি আছে? এটা বেগ রসমালাই আছে, এটা বেগ রসগোল্লা আছে। কত? এটা ভাজা রসগোল্লা আছে 20 টাকা পিস। আর ক্ষীরের দরভেজ আছে, ছানার মুরগিতে বানানো। কাজু বরফি আছে, ক্ষীরপুলি আছে, ক্ষীরপুলি, লট চমচম আছে। আর এখানে দেখো স্টলে রয়েছে বিভিন্ন ধরনের পাঁপড়, আর তার সাথে রয়েছে আচার। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস আচারও তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে দেখো পুরো লিস্ট করা আছে আচার আর পাঁপড়ের। তো তোমাদের যা যা দরকার তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। আর মেলাতে আইসক্রিম থাকবে না তাই হয় কি, বিভিন্ন এখানে ভ্যারাইটিস আইসক্রিমও পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো স্টল বসেছে, স্টল না রেস্টুরেন্টের মতো অত বড় স্টল বসেছে। আর এই মেলাতে কিন্তু দেখো শুধু যে বই আছে তা না, এখানে দেখো বিভিন্ন ধরনের জিনিসও কিন্তু বিক্রি হচ্ছে। মানে বাচ্চাদের শুধু বয়স্কদের সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর খুব সুন্দর সুন্দর লাগছিলো, পুরো কালারফুল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। আর মেলা মানে এইসব থাকবে না তা কি কখনো হয়? এইগুলো তো চমৎকার। আর আমি এখানে দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কী রয়েছে, দারুণ লাগছিলো দেখতে। তো আজকে তো আমি বিশেষ কিছুই কেনাকাটা করিনি, কারণ কি আমার বাড়ির সামনেই মেলাটা চলছে, তাই আজকে জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী রয়েছে। আর এখানে দেখো ইয়াররিংগুলো, ও মাই গড, দারুণ সুন্দর লাগছিলো। মানে সব কটাই কিনে ফেলি, কিন্তু আজকে কিছুই কেনাকাটা করিনি, আমি জাস্ট ঘুরে ঘুরে মানে দেখছিলাম। এখানে দেখো পুরো টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো প্রত্যেকটা অসাধারণ। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফল রয়েছে, যেগুলো কিনা নকলকে বুঝতেও পারবে না কিন্তু। আর বাচ্চাদের অনেক খেলার গেমও রয়েছে। আর মেলাতে এসে ফুচকা খাবো না তাই কি হয়? তো ফুচকা তো দারুণ ছিল। তো আমরা আরও অনেক কিছুই খেয়েছিলাম। সো আমাদের আজকের মতো মেলাটা দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। বাই বাই, টাটা।